ভিতরে যে হলুদ হলুদ যে বর্ণের মোম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম মোমের মতো গলে যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করি সবাই। তো আজকে আমি আপনাদের দেখাবো যে পামই ফল। দেখেন এই যে ফলটা কিন্তু একদম পাইকে গেছে, দেখেন এই যে দেখেন তেল একদম তেলতেলা তেলতেলা টলমলো করে। এটি কিন্তু যখন আপনার ফ্যাক্টরিতে নেয়, এই ফলটা ফ্যাক্টরিতে নেওয়ার পরে আপনার সেদ্ধ করে, গরম পানি দিয়ে এটাকে সেদ্ধ করা হয়। সেদ্ধ করার পরে এটা নরম হয়ে যায়। এই যে ভিতরে যে হলুদ হলুদ যে বর্ণের মোম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম মোমের মতো গলে যায়। তারপরে অন্য একটা মেশিন দিয়ে ফিনিশিং করে, ফিনিশিং করার পরে এটির ভিতরে যে রস আছে, রসটা ফিল্টারে জমা হয়। কিন্তু এভাবেই কিন্তু তৈল মূলত তৈরি হয়। আর আমরা যে পামল তেলটা খাই, যেটা শীতের সময় শক্ত হয়ে যায় ঠান্ডা লেগে, ওই সময় যে ওই তেলটাই কিন্তু মূলত আপনার এই পামল ফল দিয়ে বানানো হয়। এই যে দেখেন এই ফলটা কিন্তু অতিরিক্ত পাকছে, অতিরিক্ত পাকার কারণে কিছু কিছু বিচি ঝরে গেছে। আর এই ফলটা দেখেন একদম পরিপূর্ণভাবে পাকছে। একটা ফল, একটা বিচি এখন পর্যন্ত ঝরে নাই। এটাও মোটামুটি ঠিক আছে। এই যে বিচিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড়। এগুলার থেকে এই ফলটা ব্যতিক্রম, অনেক বড়। এই যে দেখেন এই সেট কিন্তু ভাঙে পড়ে গেছে। এই যে দেখেন এই ফলটার কিন্তু এই সেট এটা ভাঙে পড়ে গেছে, যেহেতু অতিরিক্ত পাকার কারণে এর ভিতরে যে এটা নষ্ট হয়ে পড়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রতিনিয়ত আপনার ভিডিও দেবেন ইনশাআল্লাহ।